আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অবশ্যই পাশে থাকবেন। এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করব সেটা হলো 2017 টেট। তো 2017 টেট নিয়ে একটি গুরুত্বপূর্ণ মামলার কথা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। কেন এমনটা হয়েছে আর কী জন্য হয়েছে সব কিছুই বলবো। 2017 টেট নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যে শেষ হয়ে গেছে। জানেন আপনার 9533 রিক্রুটমেন্ট শেষ হয়ে গেছে, বা 11,000 সামথিং কিছু ভ্যাকান্সি থেকে এখনও 2,000 সামথিং কিছু ভ্যাকান্সি পড়ে আছে। সেটাই লড়াই করছে 20-22 আনরিজার্ভ এনওএসরা এবং 5% অ্যাডিশনাল ব্যালেন্স, এই সমস্ত ব্যাপার কিন্তু এখানে রয়েছে। কিন্তু এর মধ্যে একটি অভিযোগ কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে, একটি মামলা। সেই মামলার শুনানি খুবই তাড়াতাড়ি হবে। মামলাটি কি রয়েছে সম্পূর্ণ এই ভিডিওতে বলবো, এমনকি তার তথ্য বা প্রমাণ সহ আপনাদের কাছে আমি দেখাবো। তো সেই জন্য ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। তো এর ফলে কি 2017 টেটে কিন্তু প্রভাব পড়বে। এর আগেও আমরা জেনেছি 2017 টেটের প্রশ্নফল মামলা রয়েছে। সেই প্রশ্নফল মামলা এখন ডিভিশন বেঞ্চে অ্যাপ্লিকেশন আকারে রয়েছে, বা 2022 টেট প্রশ্নফল মামলা যৌথভাবে মামলাটি রয়েছে। তার গতি প্রকৃতি কি আছে আগের ভিডিওতে আপনাদেরকে কিন্তু জানিয়েছি, প্রশ্নফল মামলার আগের ভিডিওতে। তো এই ভিডিওতে আমি এই সম্পর্কে বলবো। তো 2017 টেটের যে নিয়োগ শেষ হয়েছে তাতে কি প্রভাব পড়বে, বা 2017 টেটের এখান থেকে কি আরও পাশ করে তারা এই 9533 বা 11,700 ভ্যাকান্সি দেওয়ার নিয়োগের দাবি তুলবে, বা এখানে পিটিশনার কিন্তু সরাসরি নিয়োগের দাবি তুলেছে যে আমাকে নিয়োগ দিতে হবে এত ডিসক্রিপেন্সির জন্য। তো এই টেটে কী কী ডিসক্রিপেন্সি হয়েছে এটাও কিন্তু তথ্যবহুল তথ্য আপনাকে প্রমাণ সহ আপনাদেরকে আমি দেখাবো। তো এখানে মূলত যে দাবি তোলা হচ্ছে সেই দাবিটি হলো প্রশ্ন লিকেজ। যে প্রশ্ন লিকেজ হয়েছিল, যে প্রশ্ন 2017 টেটে প্রশ্ন ক্যান্ডিডেটদের দিয়ে দেওয়া হয়নি, তারপরেও প্রশ্ন আউট হয়েছে। সেই প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেরিয়েছে, কেন কী জন্য আসলো সেখানে কিন্তু একটা ডিসক্রিপেন্সি হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে। আরেকটা অভিযোগ যেটি তোলা হয়েছে যে এনসিটি 2011 রুলস অনুযায়ী কোনো সাবজেক্টে প্যাডাগজি ছিল না। এর ফলে পিটিশনার বঞ্চিত হয়েছে, বা এই মানে যেহেতু এখানে প্রশ্ন লিকেজ হয়েছে, প্রশ্ন লিকেজ হওয়ার পরে এখানে যে পশ্চাৎ কোনো একটা ডিসক্রিপেন্সি করেছে, বা পশ্চাৎ কোনো অপরাধমূলক কাজের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছে, বা এই টেটটি নিয়েছে, এইরকম একটি অভিযোগ কিন্তু এখানে পিটিশনারদের পক্ষে তুলে ধরা হয়েছে। বা সেই মামলা খুব তাড়াতাড়ি শুনানি রয়েছে। সেই মামলা শুনানিতে কি উঠে আসে বা কি অর্ডার হয় আমরা বিস্তারিত বলবো। কিন্তু দীর্ঘদিন পরে এই মামলা আবার উঠছে, কিন্তু এই মামলা কি টিকবে কলকাতা হাইকোর্টে, তো সেটাও আমাদের দেখার বিষয়। সম্ভাবনা এই মামলা নাও টিকতে পারে, কিন্তু যদি টিকে যায় তাহলে এই নিয়ে আবার জলঘালা হবে, আবার নতুন কিছু হবে, পশ্চাতে রিপোর্ট দিতে বলবে, ইত্যাদি ইত্যাদি, বা কী হবে আমরা ভবিষ্যতে জানতে পারবো। তো চলুন আমরা স্ক্রিনে গিয়ে আমরা অরিজিনাল তথ্যটি দেখে নিই যে কী দাবি রয়েছে পিটিশনারের। চলুন আমরা দেখতে থাকি। এটি শর্ট লিস্টেড ডাটা রয়েছে। 9/10/2017 ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ইস্যুড অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড নোটিফিকেশন। 31/12/2020 সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন পাবলিশড a notification notice for holding the primary TET examination 2017 in continuation of the notification for holding teacher eligibility test examination TET 2017। 2017 যে টেট হওয়ার কথা ছিল 2020 সালে এসে নোটিফিকেশন যে টেটটি অনুষ্ঠিত হবে। 31/1/2021 রিটেন এক্সামিনেশন অফ দ্য টিচার এলিজিবিলিটি টেস্ট 2017 ওয়াজ হেল্ড। 31/1/2022 এই যে পরীক্ষাটি হয়েছিল। 31/1/2021 কোশ্চেন বুকলেট ওয়াজ লিকড ইন দ্য সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ায় কোশ্চেন বুকলেট লিক হয়ে গেছে, এটাই বলে অভিযোগ। অর্ডার পাস বাই দ্য অনারেবল জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়, দ্য সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ইস্যুড a notification, দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন পাবলিশ দ্য রেজাল্ট অফ দ্য রিটেন এক্সামিনেশন টেট 2017। তো এই হচ্ছে আপডেট রয়েছে। এবার দেখুন আমরা সাইনাপসিস অফ দ্য কেসটাই কী সম্পূর্ণ তুলে ধরা হয়েছে সেটা দেখলেই বুঝতে পারবো। দ্য রিট পিটিশনার অ্যাপিয়ার্ড ইন দ্য রিটেন এক্সামিনেশন উইথ দ্য স্যাটিসফ্যাকশন দ্যাট দে মাইট বি কোয়ালিফাইড দ্য রিটেন এক্সামিনেশন। সে মাইট বি কোয়ালিফাইড রিটেন এক্সামিনেশন কোয়ালিফাইড করতো, বাট ডিউ টু পাবলিকেশন অফ দ্য কোশ্চেন বুকলেট অলসো অ্যান্সার ইন দ্য সোশ্যাল মিডিয়া দ্য পিটিশনার অ্যাপ্রিহেন্ড দ্যাট দ্য বোর্ড অফ প্রাইমারি এডুকেশন মে বি গিভেন অ্যাপয়েন্টমেন্ট টু ইটস ফেভার ক্যান্ডিডেটস। তো অ্যাপয়েন্টমেন্টের জন্য সে গিয়েছে মানে প্রাইমারি এডুকেশন বোর্ডে। দ্য লিকেজ অফ দ্য কোশ্চেন বুকলেট শোজ দ্য ভিন্ডিকটিভনেস অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। এখানে এই লিকেজ কোশ্চেন বুকলেটে যে কোশ্চেন বুকলেট লিক হয়েছে সেখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনে কিছু ডিসক্রিপেন্সি দেখা গেছে, তো এই বলে দাবি করা হয়েছে। তো এরপরে কী আছে, প্রাইমারি বোর্ড কন্ডাক্টেড সিলেকশন প্রসেস উইথাউট মেনটেনিং দ্য ট্রান্সপারেন্সি। কোনো সিলেকশন প্রসেসে কোনো ট্রান্সপারেন্সি মেনটেন্স করেনি। দ্য গাইডলাইন্স ডেটেড 11 February 2011
এনসিটির 11 ফেব্রুয়ারি 2011 গাইডলাইন অনুযায়ী বাই দ্য ন্যাশনাল কাউন্সিল ফর দ্য টিচার এডুকেশন মেক্স ইট ক্লিয়ার দ্যাট দ্য টেস্ট items on child development and pedagogy will focus on educational philosophy of teaching and learning relevant to the age group of 16 to 11 লেভেলের যে টেটগুলো সংগঠিত হয় সেখানে চাইল্ড সাইকোলজি প্যাডাগজি দিতে হবে টিচিং লার্নিং রিলেভেন্ট পয়েন্ট হিসাবে। আফটার গেটিং দ্য কপি অফ দ্য কোশ্চেন বুকলেট ইউর পিটিশনার হ্যাজ সিন দ্যাট ইন অল সাবজেক্ট লাইক চাইল্ড ডেভেলপমেন্ট প্যাডাগজি, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, ম্যাথামেটিক্স, এনভায়রনমেন্ট স্টাডিজ দেয়ার ইজ নো কোশ্চেন ফ্রম দ্য জোন অফ প্যাডাগজি, এখানে কোনো কোশ্চেন প্যাডাগজি থেকে দেওয়া হয়নি। In the guideline date 11 February 2011, National Council for Teacher Education formed a uniform method in preparing the question papers in each and every subject, but the West Bengal Board of Primary Education did not put any question from the zone of pedagogy, for particularly in the subject of mathematics and environment studies. Mathematics and environment studies থেকে টোটালি কোনো প্যাডাগজি দেওয়া হয়নি, উইচ ইজ ক্লিয়ার ভায়োলেশন অফ দ্য গাইডলাইন। এখানে এই গাইডলাইনটি টোটালি ভায়োলেশন করা হয়েছে, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের যে গাইডলাইন আছে সেটাকে ভায়োলেশন করা হয়েছে। Due to non-existence of the question from the zone of pedagogy, the petitioner herein facing tremendous difficulties in attempting all question from the different subjects. তো পিটিশনারের এই হচ্ছে দাবি রয়েছে, সেই জন্য এই প্যাডাগজি না দেওয়ার জন্য পিটিশনার সমস্ত কোশ্চেন কিন্তু অ্যাটেম্প করতে পারেনি সঠিকভাবে। তো এরকম একটি পরিস্থিতিকার তুলে ধরা হয়েছে। এবার যে প্রশ্ন লিকেজের ব্যাপারটি তুলে ধরা হয়েছে সেটা আরও বৃহত্তর আকারে তুলে ধরা হয়েছে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, very surprisingly, before starting the examination on 31st January 2021 and around 1 p.m. when the writ petitioner hearing along with all candidates entered into examination center, examination center প্রবেশ করেছে বা এক্সামিনেশন শুরু হয়েছে, দ্য কোশ্চেন বুকলেট ওয়াজ লিকেড ইন দ্য সোশ্যাল মিডিয়া, কোশ্চেন বুকলেট সোশ্যাল মিডিয়ায় লিক হয়ে গেছে যখন পরীক্ষা শুরু হয়ে গেছে। ইউর পিটিশনার ক্রেভ লিভ টু প্রডিউস দ্য এক্সট্রাক্ট কপি অফ দ্য কোশ্চেন বুকলেট সার্কুলেটেড থ্রু সোশ্যাল মিডিয়া অ্যাট অ্যারাউন্ড 12 and 1 p.m. at the time of hearing। তো এই হচ্ছে তার আবেদন। ইউর পিটিশনার স্টেট দ্যাট the leakage of the question booklet shows the vindictiveness of the West Bengal Board of Primary Education in what manner the responded primary board conducted a selection process without maintaining the transparency। ও যেহেতু প্রশ্ন লিকেজ হয়েছে, এই সমস্ত সমস্যা, তার ফলে টেট কন্ডাক্ট হয়েছে, এরপরে সিলেকশন প্রসেস কন্ডাক্ট করা হয়েছে, এটাই তার দাবি করা হয়েছে। এখন দেখা যাক এই মামলা কতদূর এগিয়ে যায়। পরবর্তী আপডেট অবশ্যই আপনাদেরকে দেওয়া হবে। ধন্যবাদ।